ডাল পুঁতে দিয়ে নবীজি অনুমতি দিলেন উম্মত, ডাল পুঁতে দিয়ে নবী অনুমতি দিলেন উম্মত, ডালের জিকিরে যদি কবরের আযাব হালকা হয় তাহলে তোমার জিকিরের কারণে তোমার বাবার কবরের আযাব আল্লাহ হালকা করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরে ডালের জিকিরের কারণে যদি কবরের আযাব হালকা হয় তাহলে তোমার কোরআন তেলাওয়াতের কারণে তোমার মায়ের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। এই জন্য মায়ের কবরের পাশে যাবেন, যদি সুযোগ না হয় ফরজ নামাজের পরে দোয়া করবেন, রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে এই দোয়াটা সারা জীবন আমরা শুনলাম, সারা জীবন আমরা পড়লাম, কিন্তু এই দোয়াটা আপনার সামনে এখন আমি ব্যাখ্যা করে শোনাই। খুব মনোযোগ দিয়েন, এই দোয়াটাকে আমি কোরআনের এই দোয়াটাকে আপনার সামনে ব্যাখ্যা করে শোনাই। আচ্ছা, বাবা মার জন্য দোয়া করতে হবে শিখাইছে কে? এবার বুঝেন তো, আল্লাহ নিজে শিখাইতেছে আপনাকে, আল্লাহ নিজে শিখাইতেছে আপনাকে দোয়া। রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তুমি সেইভাবে আমার বাবা মাকে কবরের মধ্যে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্টকালে লালন পালন করেছে। সুবহানাল্লাহ বলবেন? এখন আপনাকে ভেঙ্গে বোঝাচ্ছি, তুমি আমার বাবা মাকে কবরে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্টকালে লালন পালন করছে। রব্বায়ানি সগীরা, ছোট্টকালে। মনোযোগ দিয়ে, একটা মা তার সন্তানকে কিভাবে আদর করে। আপনি ছোট্ট ছিলেন, আমি ছোট্ট ছিলাম মায়ের কোলের মধ্যে, মা আমাকে নিয়ে গাড়িতে নিয়ে হসপিটালে যাচ্ছে, আমি অসুস্থ, গাড়ির মধ্যে বসা, গাড়ির মধ্যে মায়ের কোলের মধ্যে বাথরুম করে দিছি, গন্ধে সবার মুখে কাপড় চলে গেল, কিন্তু একজনের মুখে কাপড় যায়। ব্যক্তিটার নাম কি? সত্যি, সবার মুখে কাপড় চলে গেছে কিন্তু একজনের মুখে কাপড় যায়। সবার মুখে কাপড় গেল কিন্তু মায়ের মুখে কাপড় গেল না। সবাই শুধু বলতেছে হা বাচ্চা বাথরুম করে দিয়েছে, কিন্তু মার মুখে কোনো শব্দ নাই। বাথরুমটা পরিষ্কার করে মা বাথরুম ফেলে দিয়ে আপনাকে মুছে আপনার মুখের দিকে তাকায় মা আপনাকে একটা চুমা লাগাই দিয়ে মুচকি হাসি দিয়ে দিচ্ছে। পৃথিবীর সবাই বেজার হলো কিন্তু মা বেজার হলো না। আমার চেহারাটা দেখে মা আমাকে একটা চুমা লাগাই দিয়ে আবার বুকের মধ্যে জড়ায় ধরে রাখছে। রব্বায়ানি সগীরা।